ফীহি মুখতালিফুন, যে মহাঘটনা, যে কিয়ামত সম্পর্কে তারা মতানৈক্য করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামত সম্পর্কে মানুষগুলোর সামনে উপস্থাপন করলো, তো যারা ঈমানদার আছে, যারা মুসলমান আছে, তারা নির্দ্বিধায় রাসূলের কথাগুলো বিশ্বাস করে নিয়েছে। আর কিছু কিছু মানুষ আছে, এরা রাসূলের কথাকে বিশ্বাস করে নাই, তারা এই কথার ভিতরে ইখতিলাফ করে, মতানৈক্য করে। আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, তারা একে অপরকে ওই বিষয় সম্পর্কে প্রশ্ন করে, একে অপরকে ওই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, যে বিষয়ের মধ্যে তারা মতানৈক্য করে, ইখতিলাফ করে। তারা কি করে? মতানৈক্য করে, ইখতিলাফ করে। তারা বিভিন্ন ভাবে একে অপরকে প্রশ্ন করে যে আমরা তো মাটির সাথে মিশে যাব, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব আমাদেরকে আবার উঠাবে? হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যারা উম্মত ছিল, কত হাজার 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 বছর আগে মারা গেছে। হ্যাঁ, আমাদেরকে উঠাবে, তাদেরকে উঠাবে। আমরা তো যাবো মাটির সাথে মিশে যাবো। আদমের যুগে যারা মারা গেছে তাদের কোনো অস্তিত্ব জমিনে আছে? ধরে বলেন না, আসেনি? দাউদের যুগে যারা মারা গেছে, সুলাইমান, ইদ্রিস, জাকারিয়ার যুগে যারা মারা গেছে, এই পৃথিবীর জমিনে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। তার হাড্ডি মাংস কিছুই তো এই জমিনে পাওয়া যাবে না, সব তো মাটির সাথে মিশে গেছে, কোনো অস্তিত্বই নাই। তো অস্তিত্বহীন হয়ে যাব, সেখান থেকে আবার বলে আমাদেরকে সৃষ্টি করবে, এটা তো আমাদের বুঝে আসে না। রব্বুল আলামিন বলেন, কাল্লা সায়ালামুন, আল্লাহ তোমরা যেটা ধারণা করো যে মাটির সাথে মিশে গেলে আমি তোমাদেরকে আবার উঠাইতে পারবো না, পচে গেলে তোমাদেরকে আবার উঠাইতে পারবো না, গলে গেলে আবার উঠাইতে পারবো না, পোকা মাকড় তোমাদেরকে খেয়ে ফেললে আবার উঠাইতে পারবো না, কাল্লা, এটা কখনোই হতে পারে না। তোমাদের এই ধারণা কখনোই বাস্তব হবে না। সায়ালামুন, অচিরেই তোমরা দেখবা কিয়ামত সংঘটিত হবে, আমি আল্লাহ তোমাদেরকে কবর থেকে আবার পুনরায় সৃষ্টি করব। সুম্মা কাল্লা সায়ালামুন, শুনো 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 শুনো, আমি রব আবার বলতেছি, কখনোই নয়। তোমরা যে ধারণা করো তোমাদেরকে উঠানো সম্ভব নয়, তোমাদের এই ধারণা কখনোই বাস্তবায়ন হবে না। সুম্মা কাল্লা সায়ালামুন, অচিরেই তোমরা দেখতে পারবা আমি রব তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করব। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই যে মানুষগুলো অস্বীকার করে আমরা মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব, সুতরাং আমাদেরকে পুনরায় সৃষ্টি করা কখনোই সম্ভব নয়, এই কথাটার জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। রব্বুল আলামিন বলেন, ও বেকুফের দল, ও জাহেলের দল, ও মূর্খের দল, আমার এই সৃষ্টি জগতের দিকে তাকাই দেখো, আমার এই সৃষ্টি কায়নাতের দিকে একটু তাকাই দেখোস না। মানুষ তো ক্ষুদ্র একটা জিনিস, মানুষ ছোট্ট একটা মাখলুক, ক্ষুদ্র একটা জিনিস, তোদের চেয়ে কত বিশাল বিশাল মাখলুক আমি আল্লাহ বানায় রেখেছি। সুবহানাল্লাহ, তোদের চাইতে আরো কত বিশাল বিশাল মাখলুক আমি আল্লাহ বানাইছি, আর তোদের মতো ক্ষুদ্র একটা মাখলুক বুঝি আমি বানাইতে ব্যর্থ হব? তোদের কি আকল নাই? তোদের কি বিবেক নাই? রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিন থেকে তোমাদের জন্য বিছানা বানাই নাই?
একটু তাকিয়ে দেখো না, একটু গবেষণা করে দেখো না, এই বিশাল যে জমিন, এই বিশাল যে জমিন, এই জমিন তো জমিন ছিল না, গোটা পৃথিবীটা পানি আর পানি ছিল, গোটা পৃথিবী পানি আর পানি ছিল। কি ছিল? জোরে বলেন না, কি ছিল? আমি সমুদ্রকে হুকুম দিলাম, নির্দেশ দিলাম, সাগরের ভিতরে তরঙ্গ সৃষ্টি হয়েছে, ঢেউ সৃষ্টি হয়েছে। এই সাগরের ঢেউ খেলতে খেলতে সাগরের মাঝে ফেনা সৃষ্টি হয়েছে। ফেনা কি সৃষ্টি হয়েছে? জোরে বলেন। পুরা দুনিয়া পানি ছিল, পানি আর পানি। আমি পানিকে হুকুম দিলাম, সাগরকে হুকুম দিলাম, আমার হুকুমে সাগরের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়েছে, ঢেউ সৃষ্টি হয়েছে। ঢেউ খেলতে খেলতে এই সাগরের ভিতরে ফেনা সৃষ্টি হয়েছে। সেই ফেনা থেকে আমি রব জমিন সৃষ্টি করেছি, মাটি সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছে? জোরে বলেন। মাটি। আলাম নাজআলিল আরদা মিহাদা, সাগরের উপরে জমিন সৃষ্টি হয়েছে। ও দুনিয়ার মানুষ তাকায় দেখো না, সমুদ্র যখন ঢেউ খেলে, সমুদ্রের উপরে নৌকা কিন্তু স্থির থাকে না, নৌকা টলমল টলমল করে, নৌকা টলমল টলমল করে। এই গোটা পৃথিবীতে সাগর ছিল, সমুদ্র ছিল। এই গোটা সাগরের উপরে আমি আল্লাহ জমিন বানাইলাম। এই জমিনটাকে স্থির করে বিছানা বানাই দিলাম। জমিনে লড়েও না, চড়েও না। তোমরা জমিনে বসবাস করার জন্য যেইভাবে জমিনকে উপযোগী করার দরকার, সেইভাবে উপযোগী করি জমিনটাকে বিছানা বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমরা মনে করো তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করতে করতে হবে? তোমরা মানুষ তো ক্ষুদ্র মাখলুক, ছোট্ট মাখলুক। ওই যে চতুর্দিকে তাকাই দেখো, বিশাল বিশাল পাহাড়গুলো তাকাই দেখো। বল জিবালা আউতাদা, বল জিবালা আউতাদা। এই জমিন যখন সৃষ্টি করলাম, সাগরের তরঙ্গে জমিনটা টলমল টলমল করত। এই জমিনকে আমি আল্লাহ স্থির করার জন্য সুবিশাল বিশাল পাহাড় বানাইয়া এই পাহাড়কে ফেরাক স্বরূপ জমিনের ভিতরে মাইরে দিছি। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল পাহাড় বানাইতে যদি আমি আল্লাহ সক্ষম হই, তো তোমার মতো ক্ষুদ্র মাখলুক বানাইতে আমি আল্লাহ ব্যর্থ হব না। বল জিবালা আউতাদা। পাহাড়, বিশাল বিশাল পাহাড়, এক একটা পাহাড় সমতল থেকে কয়েক কিলোমিটার উপরে। আল্লাহ তাআলা বলেন পাহাড়কে আমি আল্লাহ ফেরাক বানাইছি, জলি জলি। কি বানাইছি? ও জোরে বলেন না, কি বানাইছি? ফেরাক বানাইছি, জমিনের জন্য ফেরাক বানাইছি। আচ্ছা বলেন তো, এসে মনে করুন যদি আমি এখানে একটা কাঠ ফিটিং করি, এই দেওয়ালের সাথে একটা কাঠ ফিটিং করুন, তো কাঠের মধ্যে কি মারুন? জলি মারুন। কি মারুন? বাবার কথা বলো না, কি মারুন? জলি মারুন। কাঠের মধ্যে জলি মারলে বলেন তো জলের বেশি অংশ উপরে থাকে না বেশি অংশ ভিতরে ঢুকে? বেশি অংশ। কতটুকু বেশি? কারণ একটা জলিকে যদি 20 ভাগ করা হয়, 20 ভাগের 1 ভাগ বাহিরে দেখা যায়, আর 19 ভাগের ভিতরে, 19 ভাগের ভিতরে ঢুকে যায়। রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিন সৃষ্টি করলাম তোমাদের জন্য বিছানা স্বরূপ। ওয়াল জিবাল আওতাদা, এই জমিনকে স্থির করার জন্য বিশাল বিশাল পাহাড় বানাইলাম ফেরাক স্বরূপ। ফেরাক তার মানে হইল ওই যে ফেরাক মারার সময় যেমন 20 ভাগের 19 ভাগের ভিতরে বেড়ে যায়, 1 ভাগ ভাসমান দেখা যায়। এই যে আমরা 3 কিলোমিটার উঁচু পাহাড় দেখি, 2 কিলোমিটার উঁচু পাহাড় দেখি, তার মানে হইল এই পাহাড়টা যদি ফেরাক সমূহ হয়, ফেরাকের মতো হয়, পাহাড়ের আমরা উপরে যা দেখতে পাই তার চাইতে কয়েক গুণ বেশি জমিনের নিচে ঢুকানো আছে। বলেন না সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল পাহাড় যদি আমি আল্লাহ বানাইতে পারি, তাহলে তুমি কিভাবে ধারণা করো তোমার মতো ক্ষুদ্র মাখলুককে কিয়ামত দিবসে আমি আল্লাহ পুনরায় বানাইতে ব্যর্থ হব? তুমি কিভাবে ধারণা করো? অখলাকনাকুম আজওয়াজা, তুমি তাকিয়ে দেখো না, দুনিয়াতে প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়া জোড়া বানাইছি। তোমাদেরকেও আমি আল্লাহ জোড়া জোড়া বানাইছি। কি বানাইছি? জোড়া বলেন না, কি বানাইছি? জোড়া জোড়া বানিয়েছি। আলমে আরওয়ার মধ্যে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করতে, প্রত্যেকটা পুরুষকে সৃষ্টি করতে তার জোড়ার জন্য একজন মহিলা আমি আল্লাহ আগ থেকে নির্ধারণ করে ফেলছি।
وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাই শেষ করে নাই, তোমাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই। এই দুনিয়াতে তোমাদেরকে সুস্থ সবল রাখার জন্য আরো কতই না কিছু বানাইছি, আরো কত কিছু বানাইছি। দুনিয়াতে তোমাদেরকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ আরো কত কিছু বানাইছি। কি বানাইছি? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম সৃষ্টি করলাম। ঘুম, এই ঘুমটাকে আরামের উপক্রম বানাইলাম। হুজুর একটু ব্যাখ্যা না করলে তো বুঝে আসবে না। এই যে বর্তমান যুগে আমরা টাচ মোবাইল ব্যবহার করি, কি ব্যবহার করি জোরে বলেন না? টাচ মোবাইল। এই টাচ মোবাইল আইসির মাধ্যমে চলে। আইসির মাধ্যমে টাচ মোবাইল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টানা যদি চালাইতে থাকে, এক সময় টাচ মোবাইলের আইসি গরম হয়ে যায়। কি হয়ে যায় জোরে বলেন না? কি হয়ে যায়? আইসি গরম হয়ে যায়। এই মুহূর্তে টাচ মোবাইলটাকে বন্ধ করে রেখে দেওয়ার প্রয়োজন। যদি এরপরও অতিরিক্ত চালাই, এক সময় আইসি গরম হইয়া মোবাইলটা হ্যাং হয়ে যাবে। কি হয়ে যাবে? মোবাইল কি হয়ে যাবে? হ্যাং হয়ে যাবে। মিখারের কাছে নিবে, মিখার বলবে আপনার মোবাইলটা হ্যাং হয়ে গেছে, এখন ফ্ল্যাশ দেওয়া লাগবে। এখন কি দেওয়া লাগবে? ফ্ল্যাশ দেওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দামাত দিলাম। ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা এই দামাতকে খাটাইয়া খাটাইয়া হাজার রকমের কাজ করো। দামাত তোমাদের যেন গরম না হয়, এই আইসি যেন নষ্ট না হয়, স্টক না করে। এজন্য আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম নামের নিয়ামত সৃষ্টি করেছি। যখন তোমরা 24 ঘন্টা 20 ঘন্টা 15 ঘন্টা কাজের পরে এই তোমাদের দামাত নামের মেমোরি আইসি গরম হয়ে যায়, রাতের বেলা তোমাদের জন্য আরামের ঘুম বানাইলাম। যখন তুমি 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আমি আল্লাহর দেওয়া নিয়ামত ঘুম যাও, সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার পুরো মেমোরি শীতল হয়ে যায়, তোমার আইসি শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? একদিন ঘুম না যেতে ফেললে, 2 দিন ঘুম না যেতে ফেললে চেহারা ভেঙে যা, মুখের মধ্যে বরণ ওঠে, মাথা জিমজিম করে। কিন্তু তুই এমন করস কা? তোর মুখের মধ্যে বরণ কেন উঠেছে? গালের সব কিছু ভেঙে ঝরে গিয়েছে, চেহারার লবণতা নষ্ট হয়ে গেছে। ব্যাপার কি? ও ভাই, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, বাচ্চা অসুস্থ, আজকে 3 দিন পর্যন্ত হাসপাতাল ডোরের মধ্যে আছি, ঘুম যাইতে পারে নাই, এই জন্য এই অবস্থা হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই ঘুম নামের নিয়ামত বানাইছি। আবার দিনের সূর্যের আলোর মধ্যে শুইলে ঘুম আসে না, বলে দরজা বন্ধ করে রুমের ভিতরে শুয়েছি, সূর্যের আলো ঢুকে তারপরও ঘুম আসে না। আব্বা বলে, বাবা তুই ঘুমা, আমি জানালা বন্ধ করে দিই, তুই একটু ঘুমা। জানালা বন্ধ করেছে, এরপরও ঘুম আসে না। বলে ব্যাপার কি? বলে ওই যে জানালার আলো দিয়ে, জানালার ফাঁক দিয়ে আলো ঢুকে আমার চোখে পড়ে, এই জন্য ঘুম আসে না। এবার আম্মা বলে, আমি পর্দা টাঙ্গাই দিলাম, তারপরও ঘুমা। বলে এরপরও আলো আলো লাগে, ঘুম আসে না। এরপরে চোখের উপরে একটা গামছা দিয়ে তারপরে ঘুমা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল সূর্য বানাইলাম, এই সূর্যের আলোতে তোমাদের ঘুম আসবে না। এজন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত নামের অন্ধকার বানাইয়া আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমের উপযোগী সময় করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাত বানাইছি পর্দা স্বরূপ। পর্দা ওই যে জানালার আলো বন্ধ করার জন্য যেমন পর্দা টানিয়া তোমাকে ঘুম পাড়াইতে হয়, ওরকম সূর্যের আলো থেকে তোমাদেরকে পর্দা টানাইয়া আমি আল্লাহ রাতের বেলা তোমাদের ঘুমের ব্যবস্থা করে দিই। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। শুধু ঘুমাইলে তো আর দুনিয়া চলবে না, শুধু ঘুমাইলে আর পেট চলবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনান নাহারা মাশা, তোমাদের জীবিকা উপার্জনের জন্য আমি আল্লাহ আর দিন সৃষ্টি করলাম, যাতে করে তোমরা জীবিকা উপার্জন করিয়া দুনিয়ার নিজাম ঠিক রাখতে পারো। বলেন সুবহানাল্লাহ। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। যে মানুষগুলো বলে তাদের মতো ক্ষুদ্র একটা মানুষ আমি আল্লাহ
বাংলাদেশে বানাইতে সক্ষম হবো না, আমি আল্লাহ ব্যর্থ হবো। ও বেকুফার দল, তোমরা উপরের দিকে তাকিয়ে দেখো, ওয়াবারাইনা ফাওকাকুম সাবান শিদাদা, আমি আল্লাহ কত বিশাল বিশাল সুবিশাল বিশাল 7টা আসমান তোমাদের জন্য সাত স্বরূপ বানাই দিলাম। ওই সুবিশাল আসমান আমি আল্লাহ যদি সৃষ্টি করতে সক্ষম হই, তো তোমার মতো ক্ষুদ্র একটা মাখলুক আমি আল্লাহ কেন পারবো না? অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম হব, বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে কয়টা আসমান আছে? জোরে বলেন না, কয়টা আসমান? বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই আসমানগুলো কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, এই জমিন থেকে কত? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, ঠিক প্রথম আসমানটা এই পরিমাণ আবার মোটা। যদি দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান 1000 কিলোমিটার হয়, তো বুঝতে হবে প্রথম আসমানটা ঠিক 1000 কিলোমিটার মোটা। যদি 10,000 কিলোমিটার হয়, তাহলে প্রথম আসমানটা 10,000 কিলোমিটার মোটা। যদি 1 কোটি কিলোমিটার হয়, তাহলে প্রথম আসমানটা ঠিক 1 কোটি কিলোমিটার মোটা। আমরা যে বাড়ির উপরে ছাদ বানাই, ছাদ, এই ছাদটা কতটুকু মোটা হয়? 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি। হ্যাঁ, কতটুকু মোটা হয় বাড়ির ছাদ? বিল্ডিং এর ছাদ কতটুকু মোটা? 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 8 ইঞ্চি। রব্বুল আলামিন বলেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, ও মানব সকল তাকিয়ে দেখো, তোমাদের মাথার উপরে বিশাল বিশাল শক্ত শক্ত 7টা আসমান আমি আল্লাহ সাত স্বরূপ বানাইলাম। কি পরিমাণ মোটা! বলে জমিন থেকে প্রথম আসমান যেই পরিমাণ দূরত্ব, ঠিক প্রথম আসমানটা এই পরিমাণ মোটা, বলেন না সুবহানাল্লাহ। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এই পরিমাণ দূরত্ব, দ্বিতীয় আসমানটা ঠিক এই পরিমাণ মোটা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এই পরিমাণ দূরত্ব, আবার তৃতীয় আসমান ঠিক এই পরিমাণ মোটা। ও মানব সকল তাকিয়ে দেখো, যদি আমি আল্লাহ এত বিশাল বিশাল আসমান আমার ক্ষুদ্রতে বানাইতে পারি, তাহলে কিয়ামতের পরে তোমাদেরকে ক্ষুদ্র মাখলুক মানুষ আমি আল্লাহ বানাইতে কেন সক্ষম হব না? অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় বানাইতে সক্ষম। কাল্লা সায়ালামুন, তোমরা যে ধারণা করো তোমাদেরকে আমি আল্লাহ বানাইতে পারবো না, কাল্লা, তোমাদের এই ধারণা কখনোই হবে না। সায়ালামুন, অচিরেই তোমরা দেখতে পাইবা আমি আল্লাহ কিয়ামতের মাধ্যমে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব, বলেন সুবহানাল্লাহ। وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا। ওই যে আসমানের দিকে তাকিয়ে দেখো, সুবিশাল এক সূর্য। বর্তমান যুগের বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর সেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত বড়? পৃথিবীর সেই সূর্য কত বেশি গুণ বড়? 13 লক্ষ গুণ বড় এই সূর্য। রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এই পৃথিবীকে আলোকিত করার জন্য সুবিশাল রৌশনদার চমৎকার এক সূর্য আমি আল্লাহ বানাইলাম। পৃথিবীর সে 13 লক্ষ গুণ বড় সূর্য যদি বানাইতে আমি আল্লাহ সক্ষম হই, তো কিয়ামত দিবসে তোমাদেরকে কেন আমি আল্লাহ বানাইতে ব্যর্থ হব? وأنزلنا من المعصرات ماء ثجاجا, তোমরা কি আমি আবার কুদরত দেখো না? আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। وأنزلنا من المعصرات ماء ثجاجا, মুষলধারে বৃষ্টি বর্ষণ করি। لنخرج به حبا ونباتا, মুষলধারে বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির ফলে জমিনের ধান হয়, জমিনের বাদাম হয়, সয়াবিন হয়, শস্য হয়, ফল ফলাতে সৃষ্টি হয়। ওয়াজান্নাতিন আলফাফা, সুবিশাল বিশাল বাগান তৈরি হয়। কিসের দ্বারা? বৃষ্টির দ্বারা। কিসের দ্বারা? বলেন না, কিসের দ্বারা? বাংলাদেশের জমিনগুলোতে ধানের চাষ হয়, সয়াবিনের চাষ হয়। আমি তো জমিনের মধ্যে লাগাই দিয়ে চলে আসলাম। কিভাবে এই ধানটা আস্তে আস্তে বড় হইল? একটা ধান থেকে এক গুছা, যার মধ্যে 10 থেকে 12টা 15টা শীষ হয়েছে।
শীষের মধ্যে 70টা 100টা 200টা দান থাকে, একটা দান দিলাম, ওই দানের পুরা গোছার মধ্যে এক দানের বিপরীতে আমি 1000টা দান করে আনলাম। কোন রবের কারিশমাই, কোন রবের কুদরতে একটা দান থেকে 1000 দান হয়েছে, তুমি কি কখনো কল্পনা করে দেখেছো নাকি? যে রব একটা দান থেকে 1000 দান বের করতে পারে, যে রব একটা দান থেকে 1000 দান সৃষ্টি করতে সক্ষম, ওই রব কেন তোমাকে পুনরায় বানাইতে সক্ষম হবে না? তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল, বরং আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। রব্বুল আলামিন বলেন, ও আমার সম্প্রদায়, আজকে আমার আয়াতগুলো, আমার কোরআনের কথাগুলো, আমার পয়গম্বরের জবানের কথাগুলো নিয়ে তোমরা তাল মতাল করো, মনে রাখো, স্মরণ রাখো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচারের দিন একটা নির্ধারিত সময় রয়েছে, বিচারের দিন নির্ধারিত হয়ে গেছে। এক মুহূর্তে আগেও বিচারের দিন কায়েম হবে না, এক সেকেন্ড পরেও বিচারের দিন কায়েম হবে না, ঠিক সময়ে বিচারের দিন কায়েম হয়ে যাবে। দুনিয়াতে তোমরা বিশ্বাস করো আর অবিশ্বাস করো, সঠিক পথে চলো আর উল্টা পাল্টা চলো, বিচারের দিনে সবগুলোর হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিচারের দিন কায়েম কিভাবে হবে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা। রব্বুল আলামিন বিচারের দিন সংগঠিত হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। কিয়ামত দিবসে রব্বুল আলামিন গোটা কায়নাতকে ধ্বংস করে দিবে সিংহাই ফুকের মাধ্যমে। কিসের মাধ্যমে জোরে বলেন? সিংহাই ফুকের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি তৈরি ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে সিংহাই 3টা ফুক দিবে। কয়টা ফুক জোরে বলেন? 3টা ফুক দিবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবারা, এক ফুক থেকে আরেক ফুকের মাঝে, প্রথম ফুক থেকে দ্বিতীয় ফুকের মাঝে 40-এর গ্যাপ হবে, দ্বিতীয় ফুক থেকে তৃতীয় ফুকের মাঝে 40-এর গ্যাপ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আল্লাহর পয়গম্বর 40 বলতে কি বুঝাইছেন? 40 দিন? আল্লাহর রাসূল বলে, আমার জানা নাই। 40 মাস? বলে আমার জানা নাই। 40 বছর? বলে আমার জানা নাই। বলে 40 সাল? বলে আমার জানা নাই। একমাত্র আল্লাহ তাআলা জানে। বলেন না সুবহানাল্লাহ। প্রথমবার সিংহা ফুক দিবে, গোটা কায়নাতের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মৃত্যু হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহা ফুক দিবে, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, জমিন থেকে টুকরো টুকরো হয়ে যাবে। আসমান থেকে সুবিশাল চন্দ্র, সুবিশাল সূর্য, তারকাগুলো, নক্ষত্র রাজিগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, সমুদ্রের মধ্যে পড়ে যাবে। বলে বর্তমান পৃথিবীতে সমুদ্রগুলো, সাগরগুলো ভাগ ভাগ রয়েছে, কিয়ামত দিবসে সমস্ত সাগরের পাড়গুলো ভেঙে যাবে। পৃথিবীর সমস্ত সাগর, সমুদ্র, মহাসাগর একাকার হয়ে একটা সাগর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে যখন সূর্য পড়ে যাবে, চন্দ্র পড়ে যাবে, তারকাগুলো পড়ে যাবে, পৃথিবী ভর্তি একটা সাগর হয়ে যাবে। তার গরমে, সূর্যের গরমে, তারকার গরমে, চাঁদের গরমে সমুদ্রের পানিগুলো আগুন হয়ে যাবে। আগুন। বলেন না সুবহানাল্লাহ। সমুদ্রের পানিগুলো কি হয়ে যাবে? আগুন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। তোমরা প্রত্যেকেই দলে 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 হাসরের ময়দানে হাজির হইবা। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আসমানকে খুলে দেওয়া হবে, আসমানের মধ্যে দরজা হয়ে যাবে। আসমানের উপর থেকে কোটি কোটি ফেরেশতাগুলো এই দুনিয়ার জমিনে নেমে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসুইরাতুল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।
নিশ্চয় জাহান্নাম কানাত মিরসাদা, কতই না ভয়ঙ্কর জায়গা, কতই না ভয়ঙ্কর জায়গা। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নামে কারা যাবে? কারা হবে এই জাহান্নামের কয়েদি? কারা হবে এই জাহান্নামের আসামি? রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, তারা ঘাত করা ছিল, যারা অবদ্ধ ছিল, এত ওয়াজ করার পরেও যারা পরিবর্তন হয় নাই, মসজিদে ওয়াজ শুনিয়ে বাইরে যাই সমালোচনা করত, আল্লাহ রাসূল দাওয়াত দিত, সাহাবায়ে কেরাম দাওয়াত দিত, তারা ঘাত কারামি করেছিল। লিত্তাগিনা মাআবা, এই অবাধ্য মানুষগুলো এই ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, এই ঘাত করা মানুষগুলো, অবাধ্য মানুষগুলো জাহান্নামে কতদিন থাকবে? একদিন থাকবে না, এক সপ্তাহ থাকবে না, এক মাস থাকবে না, এক বছর থাকবে। রব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা, এই মানুষগুলো অনন্তকাল জাহান্নামের আযাব ভোগ করবে। বলেন না নাউযুবিল্লাহ। অনন্তকাল, অনন্তকাল জাহান্নাম ভোগ করবে। গুনাহ কেন? রব্বুল আলামিন বলেন জাহান্নাম